ইসলামী ছাত্র শিবির যেন এক আগ্নেয়গিরির মতো বিস্ফোরক, আবার যেন এক পরশ পাথর, যার ছোঁয়ায় সমালোচকও ভক্তে পরিণত হয়ে যায়। দূর থেকে যত সমালোচনাই করা হোক না কেন, কাছে এলে মুগ্ধ হয়ে ভক্ত হয়ে যাওয়ার নজিরও অগণিত। এমনই এক ঘটনার কেন্দ্রবিন্দুতে এসেছে নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানজুবা জামিন। এক সময় যিনি জামায়াত শিবিরের কড়া সমালোচক ছিলেন, এমনকি তিনি প্রকাশ্যে বলেছিলেন গোলাম আজমদের পরাজিত করেই নাকি দেশ স্বাধীন হয়েছে। কিন্তু হঠাৎ করে যেন 360 ডিগ্রি ঘুরে দাঁড়ালেন এই কেন্দ্রীয় নেত্রী। প্রকাশ্যে জানালেন শিবির নিয়ে তার মুগ্ধতার কথা। তার ভাষায় শিবির হলো মেধাবী স্মার্ট সংগঠন। ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ও সম্ভাবনা দুটোই আছে তাদের ভেতর। বর্তমানে যারা জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত, তাদের অনেকেই অত্যন্ত মেধাবী, দেশের জন্য অনেক কিছু দেওয়ার মতো সামর্থ্য রাখেন। তাদের ভেতরের নেতৃত্বের সম্ভাবনাও প্রবল। ডক্টর তানজুবার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের অনেকেই প্রশংসা করে বলছেন, নাগরিক পার্টির উচিত তার মতো নেতাদের দৃষ্টিভঙ্গি ধারণ করা। কেবল রাজাকার আল বদর আল শামস কিংবা ছাত্রলীগকে লুঙ্গি দল বলাই সীমাবদ্ধ না থেকে বাস্তবকে গ্রহণ করাই হবে যুক্তিযুক্ত। কারণ এসব বলে আওয়ামী লীগকেই সুবিধা দেওয়া হচ্ছে, আর নিজেদের অবস্থান জনসাধারণের কাছে হাস্যকর করে তোলা হচ্ছে। তবে শুধু তাজনুবা জামিন নয়, ইসলামী ছাত্র শিবিরের ইনোভেটিভ কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছেন দেশের বহু প্রগতিশীল মনোভাবাপন্ন নারীও। বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তাদের প্রতিটি আয়োজনই ছিল অভিনব। চোখ বাঁধানো লাইটিং, ভিন্নধর্মী স্টেজ ডিজাইন, ইউনিক পোস্টার, সুশৃঙ্খল ব্যবস্থাপনা, সব মিলিয়ে প্রত্যেকটি অনুষ্ঠানে মানুষকে টেনে এনেছে কাছে। এমনকি ঝামেলা সমালোচনার ক্ষেত্রেও শৈল্পিকতার ছোঁয়ায় তারা যেন ব্র্যান্ডিং করেছেন, তা টিএসসির মতো স্থানে সবাই প্রত্যক্ষ করেছে। ডক্টর তানজুবা নিজেও এসব চোখে দেখেছেন, আর সেখান থেকেই হয়তো অনিচ্ছা সত্ত্বেও সত্যিটা বলে ফেলেছেন। শিবির নিয়ে বিএনপি, আওয়ামী লীগ কিংবা বুদ্ধিজীবী মহল সবার ভেতরেই কৌতূহলের শেষ নেই। ছাত্রদল সারাদিন শিবির বিরোধী বক্তব্য দিলেও দিন শেষে তাদের শীর্ষ নেতারা উপদেশ দেন, শিবিরের মতো করে কাজ করো, তাদের মতো ইনোভেটিভ প্রোগ্রামের আয়োজন করো। অথচ নিজেদের রাজনীতি শিবির বিরোধী বুলি ছাড়া কিছুই নয়। তাদের না আছে নতুন কিছু করার সামর্থ্য, না আছে ইচ্ছে। শুধু অভিযোগ করে শিবির এত টাকা পায় কোথা থেকে। যেখানে তারা চাঁদাবাজি করেও বছরে একটা প্রোগ্রাম করতে হিমশিম খায়, সেখানে শিবির প্রতিদিন দেশের নানা স্থানে বড় বড় আয়োজন করছে। তবে এর পেছনে রহস্য অজানা নয়। শিবির নিজেরাই যেন এক ব্যাংক,